গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। কৃষ্ণ নাম সদা সর্বদা যদি আমরা জপ করতে পারি, তাহলেই কৃষ্ণ নাম জপ করতে করতেই প্রেমের উদয় হবে। তো প্রেম যখন ঘনীভূত হয়ে যাবে, প্রেম ঘনীভূত হয়ে গেলে নয়নশ্রু বরিশন হবে। আর নয়নশ্রু বরিশন হলে আমার গোবিন্দের সঙ্গে সম্বন্ধ হবে। আর সম্বন্ধ যখন হয়ে যাবে, তখন কৃষ্ণ নামের যে মধুর মিলন, অর্থাৎ জন্ম জন্মান্তর যে আশা করে বসে আছি, দুর্লভ চরণ, যে চরণ ব্রহ্মাদি দেব চারে ধ্যানে নাহি পায়, সে ধন বঞ্চিত হলে কি হবে উপায়। তো আমাদের এই প্রেম অশ্রু যতক্ষণ না বরিশন হবে, অর্থাৎ নাম করতে 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 করতেই দেহটা প্রেমে পরিপূর্ণ হয়ে যাবে। আর দেহটা যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন নয়নের বাড়ি আর ধরে রাখা যাবে না। কারণ ভগবান তার সবচাইতে প্রিয় বস্তু ভক্তের নয়নশ্রু। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি ভক্তের বশ হয়ে যাই, ভক্তের প্রেমে আমি বাধা পড়ে যাই। কখন গো? যখন কোনো ভক্ত হা কৃষ্ণ বলে নয়নে জলে বক্ষ ভাসিয়ে যখন দুপোটা নয়নশ্রু আমার চরণে নিবেদন করে, তখন আমি আর থাকতে পারি না। আমি গোলক ছেড়ে ভুলোকে আসি, আর ভুলোকে এসে সেই ভক্তের কাছে আমি বাধা পড়ে যাই। কারণ এই নয়ন অশ্রু জলে যে আমায় হরিবল হরিবল, কারণ পাষাণ হৃদয় তো নয়নশ্রু ঝরে না। কারণ কৃষ্ণ বলে কাঁদেন আমার পাষাণ হৃদয়। তাই সদা সর্বদা যদি এই নাম জপ করি, নাম জপ করতে করতে নামের যে ক্রিয়া, সেই ক্রিয়া দেহে যখনই উৎপন্ন হয়ে যাবে, তখন আপনি এই নাম ছাড়া জগৎ সংসারী আর সব কিছু তুচ্ছ হয়ে যাবে। জগতের সব কিছু তুচ্ছ হয়ে যাবে। নামে প্রেমে হৃদয় গলিত হয়ে আপনি ওই গোবিন্দের চরণে পাদপদ্মে আপনি নিজেকে আত্মনিবেদন করতে পারবেন। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, মঙ্গলে থাকুন, আর ভগবানের নাম, কৃষ্ণ নাম রাধা নাম জপ করুন। ক্রিয়া হবেই হবে। জয় রাধে, জয় নিতাই। আজ এখানেই বিশ্রাম দিলাম।